আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো বরাবর মতো নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ঈদুল আজহার একটি পোস্টার ডিজাইন করব। কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই এই ধরনের পোস্টারগুলো ডিজাইন করবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র ছবি এবং নাম পরিবর্তন করে একটি পোস্টার ডিজাইন করব। আর আপনি যদি কমপ্লিটলি একটি পোস্টার ডিজাইন তৈরি করা শিখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেল নতুন দর্শক হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা। ফার্স্ট অফ অল আপনাকে যেতে হবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেখানে পিএলপি ফাইলটির লিংক দেওয়া আছে। লিংকে ক্লিক করে লিংকটি ডাউনলোড করে নেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা কমেন্ট বক্স চেক করবেন, সেখানে পিএলপি ফাইলের লিংক পেয়ে যাবেন। সো লিংকটা ডাউনলোড করার শেষ হলে প্রথমে আপনাকে চলে যেতে হবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। সো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আসার পর আমরা প্রথমে 3 ডট আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর নিচে দেখবেন ওপেন পিএলপি ফাইল, এই অপশনে টাচ করবেন। এই অপশনে টাচ করার পর দেখবেন এখানে লেখা আছে পিএলপি একটি অপশন, এই অপশনে টাচ করবেন। এখান থেকে আপনি ফাইলটা খুঁজে বের করবেন। আমি এখান থেকে ফাইলটা নিয়ে আসছি। আপনার কিন্তু ডাউনলোড অপশন থাকবে ফাইলটা। সো ফাইলটার নাম হচ্ছে ঈদ মোবারক পোস্টার। আপনি যে ফাইলটি ডাউনলোড করবেন সেটার নাম হচ্ছে ঈদ মোবারক পোস্টার পিএলপি। সো সিম্পলি ফাইলের উপর টাচ করবেন, দেখবেন লেখা আসবে ওপেন অ্যান্ড অ্যাড, এই অপশনে টাচ করবেন। এখানে টাচ করার পর ফাইলটি ওপেন হয়ে যাবে। তারপর আমরা এখানে শুধুমাত্র আমি এখানে আমার ছবিটা চেঞ্জ করব। আমি এখানে ছবিটা চেঞ্জ করে আমার নিজের ছবিটা এখানে বসাবো। আপনি চাইলেও ছবি চেঞ্জ করে নামও পরিবর্তন করতে পারেন, যে কোনো জিনিস পরিবর্তন করতে পারবেন। আমি লেয়ার টাচ করব। এখান থেকে প্রথমে আমি এই ছবিটা ডিলিট করে দেব। ডিলিট করার পর প্লাস এখানে টাচ করব, ফ্রম গ্যালারি। গ্যালারি থেকে আমি একটি ছবি নিয়ে আসবো আমার। আমি গ্যালারি থেকে এই ছবিটা বসালাম। তারপর আমরা লেয়ার টাচ করব, এটাকে ট্যাপ করে ধরে একেবারে নিচে নিয়ে যাব। আমরা শেপ দুটির নিচে নিয়ে যেতে হবে। এই যে এখানে দুটি শেপ থাকবে, শেপটির নিচে নিয়ে যেতে হবে। ওকে, তারপরে আপনি এটাকে সেভ করে নেবেন। সেভ করার জন্য এই অপশনে টাচ করবেন। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, এখানে টাচ করলে কাস্টম লেখা থাকবে, এখান থেকে আলটা করে নেবেন। তারপর সেভ টু গ্যালারি, আপনার ডিজাইনটা সেভ হয়ে যাবে। সো আজকে এই পর্যন্ত, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।